সন্তানদের হক আদায় করা। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, কিন্তু আপনি আপনার পাড়া প্রতিবেশীর হক আদায় করলেন না। আপনি পিতা মাতার হক আদায় করলেন না, স্ত্রীর হক আদায় করলেন না, স্বামীর হক আদায় করলেন না, আপনি আপনার সন্তানের হক আদায় করলেন না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। কি অনেক মানুষ এমন আছে না? অনেক মানুষ এমন আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, সামর্থ্য থাকলে হজ 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 আদায় করে, কিন্তু বিবির হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না। আছে না নাই? এখন বলবেন হুজুর প্রতিবেশীর হক আবার কেমনে? প্রতিবেশীর স্ত্রীর হক নাই বুঝলাম, স্বামীর হক নাই বুঝলাম, পিতা মাতার হক আদায় করতে হবে এটা বুঝলাম, কিন্তু প্রতিবেশীর হক আদায় করব কেমনে? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, এটা হলো আপনার উত্তম হক। অনেক মানুষ আছে একেবারে প্রতিবেশী পড়শি, তার সাথে খারাপ আচরণ করে, তার সাথে ভালো আচরণ করে না, একেবারে মাছ দাও সম্পর্ক, বুঝেন নাই? মাছ দাও সম্পর্ক, অথচ তার বাড়ি ছেড়ে 5 কিলোমিটার দূরে তার সাথে ভালো সম্পর্ক রাখে, কিন্তু একটাবার চিন্তা করলো না যে আমার বাড়িতে যদি আগুন লাগে আগে দৌড় দিবে কে? হ্যাঁ, আমার বাড়িতে যদি আগুন লাগে দৌড় দিবে আগে প্রতিবেশী। অনেক মুসলমান ইমানদার আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা এটাও হলো প্রতিবেশীর হক। মানুষের সাথে ভালো আচরণ করা এটা হলো মানুষের হক। অনেক মানুষ আছে গীবত করে। কি করে? গীবত করে। দেখবেন যে তার সামনে ভালো কোনো মানুষের যদি আলোচনা করা হয়, যে ওর ধর্মে আপনি ওরে ভালো কইতেছেন, ওরে আমি চিনি, কি ওরে আমি চিনি, কি চেনেন? এখান থেকে একটা বিষ ঢুকাইল। কি হয়েছে ভাই? আরে মেয়ে আপনি জানেন না অমুক দিন যে কাজটা করছে। কি কাজ করছে? একটা বিষ ঢুকাই দিল। গীবত, পরনিন্দা। এই গীবত আমরা আর কোনো কিছু না পারলেও গীবত আমরা ঠিকই পারি। যেই দোষটা আপনার মধ্যে আছে, যেই দোষটা আমার মধ্যে আছে, ওই দোষটা যদি অন্যের মধ্যে দেখি তাহলে আমাদের অন্তরের মধ্যে খালি কুসকুসায়, হ্যাঁ মিয়া ওই এই কাজ করবো, অথচ মিয়া কিছুক্ষণ আগে আমি নিজে ওই কাজটা করে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ওই গীবত এমন একটা মারাত্মক ধরনের সিরিয়াস গুনাহ, ওই গীবতটা হলো জিনার চাইতেও মারাত্মক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ওই গীবত, পরনিন্দা, মানুষের দোষ চর্চা করা এত মারাত্মক ধরনের সিরিয়াস গুনাহ, ওই জিনার চাইতেও মারাত্মক। জিনা করলে কি হয়? ইসলামের শাস্তি হলো জিনা করলে তাকে মাটির মধ্যে পুঁতে পাথর নিক্ষেপ করে মারা হয়। এর চাইতেও মারাত্মক ধরনের গুনাহ হলো কারো দোষ চর্চা করা। আপনি দোষ চর্চা করলেন, আপনি বান্দার হক নষ্ট করলেন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, গায়ে আছে লম্বা পাঞ্জাবি, গীবত আর আপনারা ছাড়তে পারেন না। এই নামাজ পড়ে কি হবে? হ্যাঁ, আপনি মানুষের পরনিন্দা করেন, মানুষকে ধোঁকা দেন, মানুষের ক্ষতি করেন। আপনার এমন আচরণে মানুষ কষ্ট পায়, প্রতিবেশী কষ্ট পায়। আপনার এই আচরণের কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার অমুক সাহাবী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সারা রাত নফল ইবাদত বন্দেগি করে। কি কথা বলে না? আপনার অমুক সাহাবী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সারা রাত নফল ইবাদত বন্দেগি করে, আর দিনের বেলায় রোজা রাখে।
কিন্তু আপনার ওই সাহাবী মানুষের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার নফল ইবাদত বন্দি করে, দিনের বেলায় রোজা রাখে, কিন্তু সে যে মানুষের সাথে খারাপ আচরণ করে, এই খারাপ আচরণই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। দেখছেন? এই জন্য আমাদের সর্বপ্রথম আমাদের আচরণ, আমাদের কথাকে ক্লিয়ার করতে হবে, ঠিক করতে হবে। আপনার একটা কথার মাধ্যমে মানুষের অন্তর নরম হয়ে যাবে, আবার আপনার কথার মাধ্যমে মানুষের অন্তরে অনেক কষ্ট পাবে। আপনার শরীরে, কারোর শরীরে কেউ যদি বেত্রাঘাত করে, এটার দ্বারা শরীরের মধ্যে একটা স্পট পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই স্পট দূর করার জন্য, দাগটাকে দূর করার জন্য, মুছে ফেলার জন্য আমরা অনেক মেডিসিন ব্যবহার করি, অনেক মলম ব্যবহার করি, যার মাধ্যমে স্পটটা দূর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কিন্তু আপনার কথার মাধ্যমে আর একজন মুসলমান ভাই কষ্ট পাইল, এই ব্যথা আপনি দূর করবেন কেমনে? আপনার কথার মাধ্যমে একজন মুসলিম ভাই অন্তরের মধ্যে আঘাত পাইল, তার অন্তরের মধ্যে একটা দাগ লেগে গেল, এই দাগটা আপনি কোন মেডিসিন দিয়ে মুছবেন? এই জন্য কবি বলেন, জারহাতুস সিনানি লাহাল তিআম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। কবি বলেন, জারহাতুস সিনানি লাহাল তিআম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। একজন মানুষ যদি আর একজন মানুষকে বেত্রাঘাত করে, আর এই আঘাতের কারণে তার শরীরের মধ্যে যদি দাগ পড়ে যায়, এই দাগটা কোনো একটা মেডিসিনের মাধ্যমে মুছে ফেলা সম্ভব। কিন্তু কোনো মানুষ যদি অপর কোনো মানুষকে কথার দ্বারা আঘাত করে, কথার দ্বারা তার অন্তরের মধ্যে স্পট ফেলে, ওই দাগ মুছে ফেলার জন্য কোনো রকমের মেডিসিন নাই। এই জন্য মুসলমান ইমানদার মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহ রাব্বুল আলামিনের হক আপনি আদায় করলেন, যার কারণে আপনি জান্নাতে যাবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি আপনার সন্তানের হক আদায় না করেন, আপনি যদি আপনার বিবির হক না আদায় করেন, তাহলে জান্নাতে যাবেন কেমনে? 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, আপনি জান্নাতে যাবেন, ঠিক আছে, কিন্তু আপনি একজন পিতা, আপনি